স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে বেশ মিনিংফুল। আমরা আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখেছি যেটার ব্যাখ্যা পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ, এটা তো মূলত এই জিনিসটা। কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল, বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে। কখনো কখনো দেখতে বা আপাত দৃষ্টিতে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয়। স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়, নট নেসেসারি, এরকম সবসময় না। কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে। এক ব্যক্তি আমাদের পরিচিত খুব, তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃত একজন চাচা, তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর ইনি পিছনে পিছনে হাঁটছেন। তো পেছনে পেছনে হাঁটছেন, এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন। বললেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে, যে আমার মৃত চাচা, তাকে দেখলাম তিনি হাঁটছেন, কোনো কথাবার্তা নাই, এবং আমি পিছনে পিছনে যাচ্ছি। যেতে যেতে একটা সময় তিনি হারায় গেলেন, তাকে আর দেখলাম না, আমিও হারায় গেলাম। এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে। যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে, ওই লোকটা মারা গেছেন। তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল। আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি, আর স্বপ্নে কারোর মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয়? ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন, এটা আমরা অনেকেই দেখি। এখন প্রথম কথা হলো, ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি, এটা সংজ্ঞাটা কি, কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে? উত্তর হলো, কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায়, মন প্রশান্ত হয়, ভালো লাগা কাজ করে, এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি। আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই, অস্থির হই, বিচলিত হই, পেরেশান হই, এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি। এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব। উত্তর হলো, স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে বেড়ানো উচিত না। যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয়, তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাইরে গণহারে বলা বেড়া উচিত না। যারা স্বপ্নের ব্যাখ্যা জানেন এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায়। দ্বিতীয়ত হলো, খারাপ স্বপ্ন যেটা পর আমি বিচলিত হয়েছি, এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার পেরেশানি লাগছে, আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি, পেরেশান হয়ে যাচ্ছি, তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পেরেশান করার জন্য। অহেতুক পেরেশানি, পরীক্ষা দিচ্ছি, দৌড়ে যাচ্ছি, বাস ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে, এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য। এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি? সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা। ঘুমের সময় অনেকগুলো মাসনুন আমল আছে যেটা আমরা জানি না। ঘুমের সময় যত মাসনুন আমল আছে এগুলো যদি সবগুলো কেউ করতে যায়, মিনিমাম তার 30 থেকে 40 মিনিট সময় লাগবে মিনিমাম। সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ কোরআনে বড় বড় সূরা তেলাওয়াত করার কথা আছে, অনেকগুলো আমল আছে, সেগুলো করে যদি শোন, ওযুর সাথে শোন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোনো কোনো সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষ এ সমস্ত স্বপ্ন দেখে, সেক্ষেত্রে সেই দিকটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, দুর্বলতা যেন না থাকে। আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল, বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে। তো সেগুলো কখনো কখনো দেখতে বা আপাত দৃষ্টিতে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয়। সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন, এক্সপার্ট, তারা বলতে পারেন। স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়, নট নেসেসারি, এরকম সবসময় না। কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে। এক ব্যক্তি আমাদের পরিচিত খুব, তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃত একজন চাচা, তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর ইনি পিছনে পিছনে হাঁটছেন। তো পেছনে পেছনে হাঁটছেন, এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন। বললেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে, যে আমার মৃত চাচা, তাকে দেখলাম তিনি হাঁটছেন, কোনো কথাবার্তা নাই, এবং আমি পিছনে পিছনে যাচ্ছি। যেতে যেতে একটা সময় তিনি হারায় গেলেন, তাকে আর দেখলাম না, আমিও হারায় গেলাম। এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে। যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে, ওই লোকটা মারা গেছেন। তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল। তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়ত বন্ধ হয়ে গেছে, কিন্তু ঈমানদারদের মুবাশশিরাত, স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করা, বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং এটা নবুয়তের একটা অংশ। বিদায় স্বপ্নকে একেবারে উড়াই দেওয়ার মতো বিষয় না। তবে হ্যাঁ, স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা, যেগুলো পেরেশানির কারণে, শারীরিক দুর্বলতার কারণে হয়, সেটা আছে। বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে বেশ মিনিংফুল। আমরা আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখেছি যেটার ব্যাখ্যা পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ, এটা তো মূলত এই জিনিসটা।
তো এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বানানো দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না, হারায় গেছে একেবারে। এক্সপার্ট মানুষ এরকম একটা নাই। আলেমদের মধ্যেও ওরকম আলেম পাওয়া যায় না সচরাচর, যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন। এটা মুসলমানদের একটা বড় সম্পদ, এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে কারোর মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসার বিষয়, স্বপ্নের ব্যাখ্যা বিষয়। তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয়, সেটা আমাদের করতে হবে, জানাশোনা সেভাবে করতে হবে। তবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না, অনেক সময় উল্টাও হয়। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যা দেখলাম তাই হবে এটা জরুরি না। বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলার অনুরোধ। সব দিক মিলায় কিভাবে চলবেন? সব দিক মিলায় চলতে পারবেন না, আপনাকে কিছু দিক ছাড়তে হবে। আমরা আজকে জুমার আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে আবার রিপিট করতে হবে। আমরা শুধু নির্যাসটুকু যদি বলতে যাই তাহলে বলবো, আমি হয় আখেরাত চাইবো আর না হয় দুনিয়া চাইবো। দুনিয়া আখেরাত দুইটাই শতভাগ ঠিক রাখবো, এটা কোনোদিনই সম্ভব না। সব মিলায়া আমি দিনের উপরে চলতে আসলে পারবো না, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার যদি টার্গেট হয় আল্লাহ, টার্গেট হয় আখেরাত এবং জান্নাত, তাহলে দুনিয়াকে আমার কখনো কখনো স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো আখেরাতের কল্যাণের পাশাপাশি, কিন্তু দুনিয়ার 16 আনা আমি পাবো এটা কখনোই হবে না। স্যাক্রিফাইসটা এখানে করতে হবে। আর আপনি সব দিক মিলে করুন, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলার উপায় জানতে চেয়েছেন। এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি অল ওভার এটা সামনে রেখে আমরা কিভাবে চলবো, উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জুমার আগে, হিজরতের যে চেতনা, ওয়াল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা, এই চেতনা ইমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে, পরিবেশ ত্যাগ করা হতে পারে, ক্যারিয়ারকে ত্যাগ করতে হতে পারে, অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে, কিন্তু আল্লাহর নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে। এইভাবে মাথায় রেখে যদি চলতে পারি তাহলে দিনের পরে চলা সহজ হবে। আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোনো সহজ পদ্ধতি আমার জানা নাই। আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম আতর মেসওয়াক অনলাইন অফলাইন বিক্রি করলে আমার জন্য ভালো হবে কিনা? এটা এখানে করার মতো প্রশ্ন না। এই প্রশ্নটা করতে হবে কোনো আলেম বিচক্ষণ কোনো মানুষের সাথে সশরীরে উপস্থিত হয়ে, কারণ এটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা পরামর্শ হবে, এটা শরিয়ার কোনো বিষয় না। একজন তালেব ইলম তিনি যদি আতর মেসওয়াকের ব্যবসা করেন অনলাইনে বা অফলাইনে, এটা তো নাজায়েজ কোনো কাজ না, জায়েজ কাজ। কিন্তু তার জন্য এটা করা উচিত হবে কিনা, তালেব ইলম হিসাবে তার এটা করার দরকার আছে কিনা, এটা তার পারিবারিক অবস্থা, সার্বিক অবস্থা, এটাকে বলে পরামর্শ। এই জন্য এই জাতীয় বিষয়গুলোকে কোনো বিচক্ষণ পরামর্শকের সাথে কথা বলে সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি পরামর্শ দিবেন, সেটাকে মেনে চলতে হবে।